রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে এক বিদেশি নাগরিকের মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মোবাইল ছিনতাইয়ের পর ওই ব্যক্তি স্টেশনে বসে আর্তনাদ করতে থাকেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, ভুক্তভোগী ওই বিদেশি নাগরিক পুলিশের দ্বারস্থ হননি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং মোবাইলটি উদ্ধারে ছিনতাইকারীকেও আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে রোববার বিকেলে ঢাকা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জাগো নিউজকে জানান, ভিডিওটি তিনি দেখেছেন। ঘটনাটি গতকাল শনিবারের হতে পারে। তবে ভুক্তভোগী ব্যক্তি পুলিশের দ্বারস্থ হননি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই ব্যক্তি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে মোবাইলটি খুঁজে পাওয়া সহজ হবে। ছিনতাইকারী শনাক্তের বিষয়ে তিনি বলেন, বিমানবন্দর স্টেশনে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীকে আটক করে মোবাইল ফোনটি উদ্ধার করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বিদেশি ওই ব্যক্তি স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশ্যে কিছু একটা বলছেন। এ সময় তার আশপাশে অনেক মানুষ দেখা যায়। এদিকে ওই ভিডিওতে নেটিজেনরা বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। অনেকে মোবাইলটি উদ্ধারে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, বাংলাদেশের সম্মান রক্ষার্থে ওই বিদেশি নাগরিকের মোবাইল উদ্ধার করা জরুরি। অনেকে আবার লিখেছেন, ছিনতাইকারীর কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।